Please stand up. All the guardians and students, please stand up for the national anthem. Now, start our national anthem, please. भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। Thank you all. শত বিনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিনমণি উদিবে আবার পুরাতন এ পুরাবে বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে ওঠো গো ভারত লক্ষ্মী ওঠো আজি জগত জন পূজা দুঃখ দৈন সর্বনাশী কর দূরিত ভারত লজ্জা ছাড়ো গো ছাড়ো সুখ সজ্জা কর সজ্জা তুল কমল কনক ধন ধান্যে জননী গোলহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তবু চরণ তলে 63 কোটি নর নারী
প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্ত্রাচলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। থ্যাংক ইউ। That was a fabulous performance. জীবনের সব থেকে উল্লেখযোগ্য এবং সব থেকে সুন্দরতম দিন। আমাদের প্রত্যেকের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের মা। আমাদের এই ভারতবর্ষ, আমাদের দেশ ঠিক মায়ের মতোই, মায়ের পরেই তার স্থান, কোনো তফাৎ নেই। দেখুন, আজকের দিনটা অবশ্যই খুব আনন্দের দিন। কিছু কথা মাথায় রাখতে হবে। খুব কষ্ট করে, প্রচুর রক্ত ঝরিয়েই আজকের এই স্বাধীনতা অর্জন করা হয়েছে। এত দীর্ঘ 200 বছরের লড়াই, পরাধীনতা শৃঙ্খল থেকে কি করে মুক্তি হয়ে দেশকে স্বাধীন পথে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য যে মানুষগুলোর অবদান প্রত্যেক ক্ষেত্রে, আমরা আজকে আমাদের স্বাধীনতা হিসেবে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, মহাত্মা গান্ধী নয়, এরকম কিছু নাম নয়, প্রত্যেকটা মানুষ যারা লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যারা গান গেয়েছেন, যারা কলম ধরেছেন, যারা প্রচুর সুপার হিরো রয়ে গেছে, যাদের নাম ইতিহাসের পাতায় হয়তো নেই, কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে কিছু মানুষের সেই যে লড়াই, স্বাধীনতার যে লড়াই, পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার যে লড়াই, আজকে সেই দিন। পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছে, আমাদের প্রত্যেকের কাছে আমাদের মা সব থেকে সুন্দরী, ঠিক সেরকম প্রত্যেক ভারতবাসীর কাছে, প্রত্যেক ভারতবাসীর সেই মা, আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ সব থেকে সুন্দর, হ্যাঁ কি না? আমাদের দেশ সব থেকে সুন্দর, পৃথিবীর সব থেকে সুন্দর গান আমাদের জাতীয় সঙ্গীত, পৃথিবীর সব থেকে সুন্দর পতাকা আমাদের এই তেরঙ্গা। কত লড়াই, এই লড়াইকে আমরা যেন সম্মান দিতে পারি। প্রত্যেক স্টুডেন্টসকে আমি বলছি, প্রত্যেক গার্জিয়ানকে বলছি, সমস্ত টিচিং স্টাফ, সমস্ত স্কুলের সমস্ত মেম্বারদের, যে দেশের জন্য কিছু করতে হবে, এটাই আসল। মায়ের জন্য কিছু করতে হবে, কেউ মনে রাখবে না। যে যে ফিল্ডে পারদর্শী, কেউ যদি ভালো ম্যাথস করে, লেট হিম ডু হিজ ম্যাথস, কেউ যদি ভালো সায়েন্স করে, লেট হিজ ডু হিজ সায়েন্স। যে যে ফিল্ডে পারদর্শী সেই কাজটাই করে যাক, ওটাই আমাদের ভারত মা আমাদের কাছে চায়। মা চায় তার সন্তান যেন ভালো থাকুক,
আমাদের ভারতবর্ষের, আমাদের দেশ চাই আমরা যেন ভালো থাকি। ভালো থাকতে গেলে ভালো কাজ করতে হবে, সৎভাবে, সৎ মানসিকতা নিয়ে। সততা দরকার। অসৎ উপায়ে পৃথিবীতে কোনো দিন কোনো কিচ্ছু হয়নি। নাথিং ক্যান বি চেঞ্জড, নাথিং ক্যান বি ওন। শুধু সততা দরকার। সততা থাকলে সমস্ত কিছু হাতে আসবে। আমাদের দেশ আমাদের কাছে সেটাই চাই। আমরা যে যে ফিল্ডে আছি সেই ফিল্ডে আমরা আমাদের সততা নিয়ে কাজটা করে যাই। গার্জিয়ান তাদের স্টুডেন্টদেরকে সবসময় এনকারেজ করুন, হ্যাঁ তোমরা পারবে, আমি তোমাদের পাশে আছি। টিচারদের সাথে বসুন, কথা বলুন, এটাই তো দেশের কাজ। দীর্ঘায়িত করবো না, হয়তো বৃষ্টি বাদল আসতে পারে। আমি একটা ছোট্ট কবিতা লিখেছি, সেইটা পড়ে আমার বক্তব্য শেষ করব। তোমার কাছে আজ হয়তো একটা নামমাত্র ছুটির দিন। দিনটা আমাদেরও আনন্দের, কিন্তু নামমাত্র নয়। কারণ এই আনন্দ যে চোখের জল ঝরাতে যথেষ্ট। তুমি ওই কাপড়ের পতাকায় শুধু গেরুয়া, সাদা, সবুজ দেখো, আমি দেখি রক্ত। তুমি পতাকা উত্তোলনে শুধু দড়িটুকুই দেখলে, আমি দেখি ফাঁসির সেই দড়ি। তোমার আজ দুপুরটা একটা 5 স্টারের লাঞ্চ বাফেট, তাই না? আমি দেখতে পাই বন্ধ কারাগারে পোড়া রুটি। তুমি বলো আই লাভ মাই কান্ট্রি, আমরা বলি আই ক্যান ডাই ফর মাই কান্ট্রি। ভারত 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 আমার, আমার ভারতবর্ষ। হিংসা ক্রোধ ভুলে শুধু থাকুক মনে হর্ষ। ধন্যবাদ, থ্যাংক ইউ। Thank you so much, sir, for your inspirational and motivational words. স্যার কোনখানটায় হবে?
Thank you all for your wonderful. जिस्म जलाया है अब जाके कहीं हमने सर पे ये केसरी रंग सजाया है। ऐ मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सा दर्द सहे, महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी रहे न रहे। ऐ मेरी ज़मीं महबूब मेरी
से निकल के खून कहे तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरा इतनी सी है दिल की आरज़ू सरसों से भरे खलियान मेरे जहाँ झूम के भंगड़ा पा न सका आबाद रहे वो गाँव मेरा जहाँ लौट के वापस जा न सका कुर्बान हुआ तेरी असमत पे मैं कितना नसीबों वाला था तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरा इतनी सी है दिल की आरज़ू ओ हीर मेरी तू हंसती रहे तेरी आंख घड़ी भर नन्हा हो मैं मरता था जिस मुखड़े पे कभी उसका उजाला करना हो ओ माई मेरी क्या फिक्र तुझे क्यों आंख से दरिया बहता है तू कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरी फसलों में लहरा इतनी सी है दिल की आरज़ू We all are very proud. In this country with a huge extent, east to west and north to south, irrespective past, religion, creed, economic status, color, and many more, still we are united. It has been proved that India is Sarada Acha. Now I would like to call the students of class 4, 3 and 2 for a dance performance.
this, I would like to call Rutu Banerjee of class 6. Hello. 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 নমস্কার সকলকে, আমি প্রত্যুষ ব্যানার্জি, আমি ক্লাস 6-এ পড়ি। আমাদের দেশের জন্য যে বীর জওয়ানরা প্রাণ উৎসর্গ করেছে তাদেরকে উদ্দেশ্য করে আমি একটি গান করছি। শপথ করো, শপথ নেব, প্রাণ দেব বলিদান, বাংলা মায়ের একটি ছেলে নজরুল ইসলাম। শপথ করো, শপথ নেব, প্রাণ দেব বলিদান, বাংলা মায়ের একটি ছেলে নজরুল ইসলাম। আমাদের জমি, আমাদের ধান আমরা পাই না খেতে, লক্ষ্মী পুজোয় দীপ জ্বলে না আমাদের ঘরে রাতে। আমাদের জমি, আমাদের ধান আমরা পাই না খেতে, লক্ষ্মী পুজোয় দীপ জ্বলে না আমাদের ঘরে রাতে। তাদের কথা স্মরণ করে গাই শপথের গান, বাংলা মায়ের একটি ছেলে নজরুল ইসলাম। কত ভগিনীর ভাইরা চেয়েছে এক মুঠো শুধু ভাত, পুলিশের হাতে নিঠুর গুলিতে করেছে তাই আঘাত। কত ভগিনীর ভাইরা চেয়েছে এক মুঠো শুধু ভাত, পুলিশের হাতে নিঠুর গুলিতে করেছে তাই আঘাত। মানের বদলে প্রাণ দিল তারা, পেল না প্রতিদান, বাংলা মায়ের একটি ছেলে নজরুল ইসলাম। কত মায়ের আজ কত সন্তান কোথায় গেল যে ভেসে, কত নারী আজ স্বামী হারা হয়ে রয়েছে এই দেশে। কত মায়ের আজ কত সন্তান কোথায় গেল যে ভেসে, কত নারী আজ স্বামী হারা হয়ে রয়েছে এই দেশে। তাদের কথা স্মরণ করে গাই শপথের গান, বাংলা মায়ের একটি ছেলে নজরুল ইসলাম, বাংলা মায়ের একটি ছেলে নজরুল ইসলাম, বাংলা মায়ের একটি ছেলে নজরুল ইসলাম। নমস্কার। What a heart-touching performance is was. Thank you so much for your fantastic performance. ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, ये मेरा इंडिया, I love my India, I love my India। जब छेड़ा मनहार किसी ने, आग लगा दी पानी में जब, सतगुरों का संगम ये जीवन गीतों की माला। ये मेरा इंडिया, I love my India। ये मेरा इंडिया, I love my India।
हेलो हेलो Principal sir, sister, and all visitors. My name is Dexter Paranakshan. I am a student of class 2 of my school. At first, I would like to wish you all a happy Independence Day. Every year we celebrate Independence on 15 August. Because freedom is not a certain amount. And 15 August from the British. May the freedom got us first for the country. Like Gandhi, Nehru, Bhagat Singh, and Charu. To the man of my country, thank you. वेरी गुड सवरती है रांझे तेरे इश्क की मैं हकदार नहीं तेरी हीर तो धरती है रांझे तेरी मिट्टी में मिल जाना गुल बन के मैं खिल जाना इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जाना तेरे खेतों में लहराना इतनी सी है दिल की आरज़ू
performance. Now I would like to call Priyadarshini Mondal from class 8 for a speech on Independence Day. Good morning everyone. My respected teachers and my respected principal sir and my respected chairman sir and my dear parents and friends. I am Priyadarshini Mondal from class 8. Today I am honored that my teachers gave me this opportunity to say something on this day. It is a matter of great joy for me to wish all the Indians a very happy Independence Day. This day has a special significance as it marks the beginning of the 75th year of India's independence, and for which Azadi Ka Amrit Mahotsav is being celebrated. My heart congratulates to you all on this momentous occasion. Independence Day is a festival of freedom for us. This was made possible by generations of freedom fighters, many known, many unknown. They made great sacrifices for us. Today you and I breathe under free sky, thanks to their heroic deaths. Keeping the sacrifices of our ancestors in mind, we should take our oath to create a better future for our generation. At last, I want to conclude my speech with a quotation. Freedom in the hands, faith in the walls, pride in our souls. Thank you. Happy Independence Day. ধন্যবাদ দিতে চাই এই স্কুল কর্তৃপক্ষকে যে আমাদের গার্জেনের তরফ থেকে কিছু বলার জন্য। তো আজকে একটা বিশেষ দিন, যে দিনটা আমাদের বাড়িতে যদি কোনো নতুন প্রজন্ম আসে বা কারোর জন্ম হয়, তাহলে আমরা যেমন আনন্দ করি ঠিক সেই রকমই আজকে কিন্তু আমাদের দেশের জন্ম হয়েছিল। কবে? 1947 সালে আজকের দিন 15ই আগস্ট। তো আমরা খুব লাকি যে আমরা আজকে বর্তমানে যারা এখানে আছি প্রত্যেকেই কিন্তু স্বাধীন ভারতে আছি, কিন্তু আজকের দিন 1947-এর আগে যারা ছিল তারা কিন্তু পরাধীন ভারতে ছিল। আপনারা জানেন ব্রিটিশদের দীর্ঘ 250 বছরের সাম্রাজ্যের যে কুশাসন এবং যে অত্যাচার, সেই অত্যাচার থেকে আমরা আজকে কমপ্লিট ফ্রি, সম্পূর্ণ স্বাধীন। আজকে আমরা আমার সামনে আপনাদের সবার সামনে উঠছে জাতীয় পতাকা। এই জাতীয় পতাকা যিনি ডিজাইন করেছিলেন তাকে আমরা নতমস্তকে প্রণাম সালাম জানাই। যে তিনটে কালার, হোয়াট আর সিগনিফিকেন্ট অফ দ্য কালার। ফার্স্ট অফ অল আপনারা দেখুন সাফরান। সাফরানের গুরুত্বটা কি? দ্য ইম্পর্টেন্স অফ সাফরান ইজ কারেজ অ্যান্ড স্ট্রেংথ, সাহস এবং সাহসিকতা। তারপর আছে সাদা, ইট ইজ সিম্বলাইজ পিস, শান্তি। এবং সর্বশেষে আছে গ্রিন, সবুজ। আপনারা জানেন আমাদের দেশ সুজলাং সুফলাং মালায় সীতারাম। আমাদের দেশ হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একটি দেশ, যে দেশ কিন্তু কৃষিকার্যে বিশ্বের 1 নম্বর। পৃথিবীর সমস্ত কার্বোহাইড্রেট যথা ধান, গম এবং বিভিন্ন শস্য তথা ভারতের মশলা, দ্য স্পাইসেস অফ ইন্ডিয়া পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, যার জন্য ভাস্কো দা গামা গোয়াতে এসেছিলেন ভারতের মশলার জন্য, আর সেটা সব সবুজ কালারে, সেই জন্য সবুজ। তা আমরা ধন্যবাদ জানাই যিনি ভারতবর্ষের এই সুন্দর একটা পতাকা গিফট করেছিলেন। এছাড়া আর একটা বলি, সাফরান আজকে দেখুন বলে বাম চলে যাচ্ছে, গোটা ভারতবর্ষে চলছে। একটা হিন্দুদের অত্যাধুনিক এবং একটা সৌন্দর্যপূর্ণ একটা ধর্মীয় মাস চলছে, প্রত্যেকে গেরুয়া বস্ত্র পরে যার যার ধর্মে যাচ্ছে। ঠিক নিচে দেখুন সবুজ। আমরা যখন বিশ্ব নবী দিবস হয়, আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু আমাদের সিম্বলাইজ হচ্ছে গ্রিন। তাহলে হিন্দু এবং মুসলিম এই দুটো ধর্মের মানুষের একটা ঐতিহ্যপূর্ণ একটা প্রাণ কেন্দ্র, একটা মক্কা বলুন, একটা বেনারস বলুন, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। আজকে এত ভালো ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলিম পাশাপাশি বাস করে, পৃথিবীর কোথাও এত মুসলিম বাস করে না যেটা ভারতবর্ষে বাস করে এবং শান্তিতে বাস করে, হিন্দুদের সঙ্গে ঐতিহ্যপূর্ণভাবে বাস করে। সেই শিক্ষা দিয়েছিলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, এছাড়া আরো অনেকেই যারা ভারতবর্ষের জন্য এত আমাদের রক্ত দিয়ে আজকে আমাদের স্বাধীনতা দিয়েছে। আজকে ঘটনা কি ঘটছে, আজকে রাজনৈতিক প্রেক্ষাপট কি, সেটা কিন্তু ভুলে যান। কারণ পৃথিবীতে সব জায়গাতেই যেমন মানুষ আছে তেমনি ইবলিশও আছে, মানুষ যেমন আছে শয়তানও আছে। তো তাদের কথা ভুলে যান, দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে চলুন। 1942 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর প্রথম
ফ্ল্যাগ তুলেছিলেন কোথায়? কোহিমাতে। কোহিমা জানেন, নাগাল্যান্ডে ভারতবর্ষের প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ তোলা হয়েছিল। আর তারপরে হয়েছিল দিল্লি লালকেল্লায়। তো সেই নেতাজি সুভাষচন্দ্র 1942 সালের আজাদ হিন্দ বাহিনীর যে অত্যাধিক প্রচেষ্টা ভারতবর্ষের স্বাধীনতা করার জন্য, হয়তো সেটা সফল হয়নি, কিন্তু তার একটা বিশাল সফল হয়েছিল ভারতীয় সেনাবাহিনীতে। 1945 সালে নৌবাহিনী ভারতবর্ষে যেভাবে আন্দোলন করেছিল, ভারতবর্ষের স্থল বাহিনী থেকে শুরু করে ব্রিটিশরা বুঝতে পেরেছিল এদেশে আর আমাদের থাকা যাবে না। আর নেতাজি মহাত্মা গান্ধী করেছিল শান্তির মাধ্যমে, অহিংসার মাধ্যমে, ব্লাড শেডিং নয়, সুন্দরভাবে দেখেন কম্বিনেশন অফ কি একটা হচ্ছে যুদ্ধ, কম্বিনেশন শান্তি, তার ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। এত স্বাধীনতার আনন্দ কিন্তু আপনাদের কারোর মধ্যে কোনো এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি না। এটাই তো আমার খারাপ লাগছে। কেন আপনারা জোর জোর ক্লাব করতে পারেন না ভারতবর্ষের জন্য? কোথায় এক্সাইটমেন্ট? এক্সাইটমেন্ট তো খুঁজে পাচ্ছি না আপনাদের মধ্যে, স্যারদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট খুঁজে পাচ্ছি না। হয়তো স্যার আমরা কেউ করছি না বলে স্যাররাও করছে না। তো এক্সাইটমেন্ট থাকা দরকার, কেন এক্সাইটমেন্ট ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। যেমন সুস্বাস্থ্য দরকার, তেমনি দেশকে সুস্বাস্থ্য দরকার। দেশের সুস্বাস্থ্যের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য যদি কারো অবদান থাকে, তারা আর কেউ না, আমার বাঁ দিকে দাঁড়িয়ে আছে দেখুন, এরাই হচ্ছে দেশের মেরুদণ্ড। ইনারাই এই শিক্ষকের জন্য আজ আমি দুটো কথা বলতে পারছি। আর আমাকে যে শিক্ষক শিখিয়েছেন তার মধ্যে 80% হিন্দু শিক্ষক ছিল, আমি মুসলিম। আজকে এত ভালো ভালো কথা বলতে পারছি সেই হিন্দু শিক্ষকদের শেখার কথা। তাহলে আমাদের ভারতবর্ষে দেখেন হিন্দু এবং মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবার দেশ। এই দেশটাকে কেউ আলাদা ভাববেন না, এই দেশটা সবার, এই দেশটার জন্য সবাই বলিদান দিয়েছে। আর এই দেশের জন্য আজ আমরা গর্ববোধ করছি। আজকে ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। কেন বলা হয়? ভারতবর্ষে আজ কি নাই? আজকে মরুভূমি থেকে, পাহাড় থেকে, সমতল ভূমি থেকে, মালভূমি থেকে সব আছে, যেটা বিশ্বের কোথাও নাই। আজকে দেখুন ইউরোপের লোকরা কেন ভারতবর্ষে এসেছিল, কি দরকার এসেছিল এখানে? তার কারণ তারা এখানে বৈচিত্র্য দেখতে পেয়েছিল। আর বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে আমাদের দেশ। সেই দেশ হচ্ছে আমার ভারত মাতা। আর সেই দেশের অসামান্য কৃতিত্ব হচ্ছে এই দেশের ন্যাশনাল ফ্ল্যাগ। আর এই দেশের সুন্দর স্যালিউটেশন, ভারত মাতা কি যায়, বন্দে মাতারাম, এছাড়া আছে সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমারা। এত ভালো, এত সুন্দর। আজকে আমরা খুব দুর্ভাগ্য, আমাদের দেশ কিন্তু টুকরো টুকরো করে দিয়ে গেছিল ব্রিটিশরা। একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ করে দিয়েছে। কিন্তু তবুও যাই হোক, সেটা আমরা মেনে নিয়েছি। তবু আমরা ভারতবর্ষের সবার সঙ্গে আছি। আপনারা এক্সাইটমেন্ট করুন, আপনারা জোরে হাততালি মারুন আমাদের এই দেশটির জন্য। আমার জন্য বলছি না, আমাদের দেশের জন্য হাততালি মারুন, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের জন্য হাততালি মারুন, এবং রেসপেক্ট দেন আমাদের শিক্ষকদেরকে, যাদের হাতে তুলে দিয়েছেন আপনার ভবিষ্যৎ গড়ার কারিগরদের, যাদের হাতে তুলে দিয়েছেন আপনাদের ছেলে মেয়েদের। তাদের জন্য এবার হাততালি হবে না? তাদের জন্য এক্সাইটমেন্ট হবে না? অবশ্যই এক্সাইটমেন্ট হবে। তিনারা কিন্তু দিন রাত এক করে আমাদের ছেলেদেরকে নিজের ছেলের মতন গাইড করছেন। কে করবে? পৃথিবীতে কেউ করবে না। টাকা পয়সা সবার আছে, আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু ভালো শিক্ষক এবং শিক্ষকের যে গার্জেনশিপ, পিতা মাতার পর দ্বিতীয় স্থান আছে তারা। তাদের জন্য একবার জোরে হাততালি মারেন, একটু দয়া করে দাঁড়িয়ে হাততালি মারেন। আমি অনুরোধ করছি আপনারা সবাই দাঁড়িয়ে শিক্ষকদের সম্মান দিন। শিক্ষকদের সম্মান দিলে আমাদের ছেলেরা ভালো থাকবে, আমাদের ছেলে মেয়ে ভালো থাকলে আমরা গর্ব করতে পারবো যে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে আইপিএস, আমার ছেলে মাস্টার, আমার ছেলে পুলিশ, আমার ছেলে ইন্ডিয়ান আর্মি। তার জন্য অবদান হচ্ছে আমাদের শিক্ষকের জন্য। ধন্যবাদ। সকলে বসে পড়ুন। আপনারা যেভাবে শিক্ষককে সম্মান দিলেন, এই জন্য আমি আপনাদেরকে মন থেকে আমার গ্র্যাটিটিউড জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর শেষবার আমি আর বেশি কথা বলবো না, নিশ্চয়ই আপনাদের বড়ি হচ্ছে, ছেলে মেয়েদের অনেক পারফরমেন্স বাকি আছে। তো শেষ একটাই, দেশকে ভালোবাসুন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান কেউ আলাদা করে দেখবেন না, সবকে সমান চোখে দেখুন। আমার ছেলের বন্ধু অমুক ব্যানার্জি, অমুক চ্যাটার্জি, অমুক মন্ডল হতেই পারে, আপনার ছেলের বন্ধু অমুক মোহাম্মদ, অমুকই হতে পারে। আজকে দেশে এই জিনিসটা সবচেয়ে দরকার। আমাদের হচ্ছে সৌভাতৃত্ব এবং আমাদের হচ্ছে সেকুলারিজম, প্রত্যেকটা ধর্মের প্রতি ভালোবাসা, প্রত্যেকটা মানুষকে সম্মান করা, এটা মনে রাখবেন। কারণ আমরা আজকে ডিভাইডেড হয়ে যাচ্ছি ধর্মের নামে, খুব দুর্ভাগ্য। আজকে আমাদের কিছু রাজনীতি নেতা আছে, সবাই নয়, কিছু তারা ধর্মের নামকে দেশকে ভাগ করছে। আপনারা সাধারণ মানুষ সেই ভুল করবেন না, ওদের দেওয়া পথে আপনারা কেউ হুঁশকানি বলবেন না। সবাই একসঙ্গে একই গাথায় একইভাবে ভালোবাসুন। বন্দে মাতরম, জোরে বলুন বন্দে মাতরম, বলুন জোরে ভারত মাতা কি, বলে জয় ভারত মাতা কি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, বলুন জোরে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ। খুব ভালো লাগলো। আজকের দিনটা সত্যি আমাদের কাছে চিরস্মরণীয়।
তো আপনারা যে এসছেন উপস্থিতি এখানে সমস্ত জনকে জানাতে চাইছি যে সত্যি খুব ভালো লাগছে। অনেক দিন পর করোনার বাধার এটার পর আমরা এই অনুষ্ঠান আবার স্কুলে অনুষ্ঠান করতে পারছি। যতবারই অনুষ্ঠান হয় আপনাদের সহযোগিতা থাকে সব সময়, খুব ভালো লাগছে। বেশি কিছু বলবো না, আমাদের অনুষ্ঠানটা এনজয় করুন, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, আরো ভালো হবে। থ্যাংক ইউ। Shri Ramdara Masjid and Nigar Sultana and Simran Raman for dance performance on Avatar.
बंसी कोई बजाए न सुन लो, कदम कदम पे है मिल जानी, कदम कदम पे है मिल जानी, कोई प्रेम कहानी ऐसा देश है मेरा, ओ ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा, हाँ ऐसा देश है मेरा। यहाँ कोई मारे ना, यहाँ अपनी भी थोड़ी अदा थोड़ा अंदाज ऐसे है चाहे जैसे है, अरे जो भी है जैसे है, पे हम नाज हमको ये जमाना, कहते हैं हमको प्यार से इंडिया वाले, छूटे के तार से इंडिया वाले, हर चीज सीखते हार से इंडिया वाले, दुश्मन के छुड़ा दे हम इंडिया वाले, दुश्मन के छुड़ा दे हम इंडिया वाले। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी, हिंदुस्तानी। हमने कहा है तुम भी कहो, हमने कहा है तो तुम भी कहो। Of class 6, 8 and 9 are going to offer tribute to those soldiers who are deployed in border day and night so that we can have a good seat.
किसी के गजरे में, किसी के गजरे में, महकती सुबहों में, चलती शामों में, अकेली रातों में, सतूरी रातों में, तरसती राहों में, और तू चाहे ऐसी निगाहों में कि घर कब आओगे, घर कब आओगे, लिखो कब आओगे, तुम बिन ये दिल सुना सुना है, सदे से आते हैं, कभी करवाते हैं, कभी भी आती है, कुछ आती है, घर कब आओगे, घर कब आओगे, लिखो कब आओगे, तुम बिन ये दिल सुना सुना है। আজকে আমরা সবাই জানেন যে এখানে আমরা কেন এসেছি। আপনি যদি একটু বাজারের দিকে যান বা বাইরের দিকে যান, যে বুঝতেই পারবেন যে আজকের ব্যাপারটা কি হতে চলেছে বা আজকের দিনটা কেন বা কি রকম কি। আমরা স্বাধীনতার পরে ৭৫ বছর আমরা কাটিয়ে ফেললাম। 76 ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমরা সেলিব্রেট করছি। তো এই যে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা জিনিসটা আমরা প্রত্যেকটা বছর সেলিব্রেট করি। আমাদের এখানে যে সমস্ত মানে মানুষজন আছেন সবারই বার্থ জন্ম সাধারণত স্বাধীনতার পরে হয়েছে, এবং আপনি দেখবেন আপনার বাড়িতেও এখনো পর্যন্ত যে স্বাধীনতার আগে এরকমের লোক আপনি খুব কমই পাবেন। স্বাধীনতার আগে জন্ম হয়েছে এরকম লোক আপনি খুব কমই পাবেন। তা আপনি যদি স্বাধীনতার যে স্বাদ আজকে বুঝতে পারছেন, যারা শুধুমাত্র পরাধীনতার স্বাদটা বুঝেছিল তারাই আজকে বুঝতে পারবে যে স্বাধীনতা জিনিসটা কি। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ দিস ডে। কারণ হচ্ছে কি, এমন একটা সময় ছিল মানুষের ওপর অত্যাচার অত্যাচার অত্যাচার, একটা সীমাহীন অত্যাচার, সেই একটা বিদেশি শাসনের মধ্যে থেকে মানুষের জীবনযাপন করা, এবং সেই দিনগুলো থেকে বেরিয়ে আসার জন্য হাজার হাজার শত শত মানুষের স্যাক্রিফাইস in terms of life, sacrifice in terms of jail. Even you can't imagine few leaders তাদের জীবনের 4 ভাগের 1 ভাগ টাইমটা জেলে কাটিয়ে দিয়েছেন। অনেক লিডার আছে, ধরুন কারো 40 বছর মারা গেছেন, তা 10 বছর জেলেই কাটিয়ে দিয়েছেন। তা আজকে আমরা যে স্বাধীনতাটা উপভোগ করছি সেই স্বাধীনতাটা কিন্তু আমাদের কাছে খুব সহজে আসেনি। আজকে আমাদের ইন্ডিয়াতে লিটারেসি রেট, সাক্ষরতার হার হচ্ছে 75%, বাট 1914-15 সাল যখন গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে আসলেন, তখন ইন্ডিয়াতে লিটারেসি রেট, সাক্ষরতার হার ছিল মাত্র 7%, 7% মাত্র। তখন না ছিল কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, না ছিল কোনো ইলেকট্রনিক মিডিয়া, কিন্তু সেই একজন মানুষ পুরো দেশটা ঘুরে একদম কন্যাকুমারী থেকে কাশ্মীর, এদিকে গুজরাট থেকে আপনার অরুণাচল প্রদেশ, সমস্ত জায়গার মানুষকে ইররেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, কালার, সমস্ত মানুষকে এক জায়গায় করেছিলেন। কিসের জন্য? শুধুমাত্র একটা স্বৈরাচারী সরকারকে, একটা বিদেশি সরকারকে দেশ থেকে তাড়ানোর জন্য। তা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ওই 7% মানুষকে, যে সময়ে কোনো রকম মিডিয়া ছিল না, শুধুমাত্র কোনোদিন একটা রেডিওতে স্পিচ হতো সেগুলোকেও বন্ধ করে দেওয়া হতো, বা কোনো একটা যদি আপনার প্রেস যেগুলো নিউজ পেপার সেগুলোকেও বিভিন্ন অ্যাক্ট নিয়ে এসে বন্ধ করে দেওয়া হয়। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট।
তা আজকে আমাদের কান্ট্রি আমাদের সাক্ষরতার হার হচ্ছে 75%, তার মানে হচ্ছে 7% থেকে আমরা 75-এ চলে এসেছি। আমরা পেয়েছি খুব সুন্দর একটা সংবিধান, তাহলে সেই 7% মানুষ যখন জেগে আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছিল, সেই 7টা যেটা আমরা পাচ্ছি, তাহলে আজকে 75% যেখানে আমরা শিক্ষিত মানুষ, সেখানে আমাদের কিছু দায়িত্ব কিন্তু অবশ্যই আছে। শুধুমাত্র স্বাধীন ভারতে আমি থাকলাম এবং স্বাধীনতা একদিন সেলিব্রেট করলাম, একদিন পতাকা তুললাম, এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র সেলিব্রেট করে হয় না। আমাদের কিন্তু কিছু কিছু দায়িত্ব, রেসপন্সিবিলিটি আছে। সাম ডিউটিজ আর অলসো মেনশন ইন দ্য কনস্টিটিউশন। লাইক আমি সব সময় সরকারের সমালোচনা করছি, স্টেট গভর্নমেন্ট এই করে না, সেন্ট্রাল গভর্নমেন্ট এই করে না, বাট আমরা ভেবে দেখব আমাদের যে বেসিক ডিউটিজ, আমাদের যে কর্তব্য, সেই কর্তব্যগুলোকে আমরা সবসময় পালন করছি। আজকে যত সমস্ত কেওয়াস, সেটার মেন কারণ হচ্ছে আমাদের কর্তব্যটা আমরা পালন করছি না। আজকে 75 বছরে ইন্ডিয়া একটা চরম উন্নতির শিখরে এসছে। ইন্ডিয়া ইজ নাও এ ডেভেলপিং কান্ট্রি, ইট ইজ নট ডেভেলপ, ইটস ডে বাই ডে ইটস ডেভেলপিং, উন্নতি হচ্ছে। যখন ইংরেজরা আমাদের ছেড়ে যায়, তখন ইন্ডিয়ার যে ট্রেজারি যেটা ছিল, সেটা ছিল একদম ফাঁকা। এই 75 বছরে আমাদের দেশ আস্তে 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 অনেক উন্নতির দিকে গেছে। আজকে পৃথিবীর মধ্যে 1 নম্বরে আছি, সফটওয়্যার এক্সপোর্ট করার জন্য ইন্ডিয়া 1 নম্বরে আছে। আপনারা সবাই দেখবেন ভ্যাকসিন নিয়েছেন যে সব কোভিডের, এই কোভিড পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আপনার সাপ্লাই করে ইন্ডিয়া। তার মানে হচ্ছে ইন্ডিয়ার এই বিশাল পপুলেশন, এই বিশাল জনসংখ্যা, শুধুমাত্র এটা একটা যে খুব একটা লেবার সাপ্লাই তার জন্য নয়। দেখুন আপনার পৃথিবীর মধ্যে সেরা সফটওয়্যার, মানে সেরা যে ব্রেন, সেটাও কিন্তু ইন্ডিয়া থেকে আসছে। আপনি যদি দেখেন আমেরিকাতে যাবেন, সমস্ত দেশে যাবেন, সমস্ত যে সেরা ব্রেনগুলো কাজ করছে, সেটাও কিন্তু ইন্ডিয়া থেকে। হতে পারে আমাদের কিছু সমস্যা আছে, কিছু এখনো জায়গায় হয়তো দরিদ্রতা, পভার্টি থেকে গেছে, ডিসক্রিমিনেশন থেকে গেছে। ইট উইল টেক টাইম, এবং এটা তখনই সম্ভব হবে কি, যখন আমরা সবাই আমাদের নিজেদের ডিউটিটা ঠিকঠাক পালন করব। নাথিং হ্যাজ ফিনিশড ইন দ্য লাস্ট 2 years। এই 2 বছর যে আমাদের দেশ অনেকটাই পেছিয়ে যাচ্ছে, এরকম কোনো ভাবার কিছু নেই। ইট ইজ হ্যাপেন্ড ইন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতেই অর্থনৈতিক একটা মন্দা দেখা গেছে, শিক্ষার দিক থেকে একটা বিশাল ধাক্কা, কিন্তু নাথিং হ্যাজ এন্ড। আবার আমরা নতুন করে শুরু করব। আজকে দেখছেন 2 বছর পরে আজকে একসঙ্গে আমরা জমা হয়েছি। 2 বছর ধরে ভার্চুয়ালি বিভিন্ন যেটা আমরা করেছি, ঠিক আছে। তা নাথিং হ্যাজ এন্ড, আমরা এগিয়ে যাব। অ্যাজ ইন্ডিয়া ইজ ডেভেলপিং, উইল অলসো ডেভেলপ। আপনারা এই এলাকার চাতরা, মুরারয় বা নলহাটি যারা আছেন, স্কুলের সঙ্গে আপনারা অনেকদিন আছেন, অনেক রকম সহযোগিতা করেছেন, ঠিক আছে। ওই রকম ভাবার কিছু নেই যে 2 বছর আমাদের ক্লাস হলো না, 2 বছর আমাদের বাচ্চারা পিছিয়ে গেল বা কিছু। আপনারা স্কুলের সঙ্গে থাকুন, আমাদের সাথে যেরকম আগেও থেকে এসছেন সেইভাবে থাকুন। অ্যাজ ইন্ডিয়া উইল ডেভেলপ, ইন্ডিয়া যেভাবে এগিয়ে যাবে, আমরাও এই মাইলস্টোনকে সেইভাবে এগিয়ে নিয়ে যাব। এবং সেখানে আপনাদের পুরো সহযোগিতা দরকার, যেরকম আপনারা সহযোগিতা করে আসছেন সেরকম সহযোগিতা দরকার। আর আপনাদের যে ডিউটি, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস স্কুল, টুয়ার্ডস নেশন, সেটা যদি আমরা করে তুলতে পারি, তাহলে আপনার বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হবে, আমাদের দেশ অনেক উন্নতিশীল, প্রগতিশীল দেশের দিকে এগিয়ে যাবে। আর বেশি কিছু বলবো না। প্রথমে আপনাদের কাছে একটা ক্ষমাও চেয়ে নিই, বিকজ ওয়েদারের কন্ডিশন, কাল থেকে দেখছেন এখানে তিরপল দেওয়া হচ্ছিল বা কিছু, সবকিছু ছিঁড়ে পড়ে যাচ্ছিল, ঠিক আছে। আপনারা যে এতক্ষণ বসে রোদের মধ্যে এখানে অপেক্ষা করে আছেন, দেখছেন, তা সেটার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। বিকজ আমরা আজকে সকালেও প্ল্যানিং করলাম, ওনারা বলছেন যে না, তিরপলটা টাঙানো হবে না। তা আপনারা এখনো পর্যন্ত বসে আছেন, আপনাদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তা আমরা চলে এসছি লাস্ট এন্ডে, একটাই অনুষ্ঠান আছে, সেটা হয়ে গেলে আজকে আমাদের এন্ড। থ্যাংক ইউ ফর বিং উইথ আস অ্যান্ড ফর আর ইউর কোম্পানি, আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।